ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়াশোনা করছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 89। দ্য রোজ মানে গোলাপ, শূন্যস্থান ব্র্যাকেট, ইজ ওয়াজ হ্যাড বিন অ্যান অ্যানসিয়েন্ট ফ্লাওয়ার। গোলাপ একটি প্রাচীন ফুল। গোলাপ হয় একটি প্রাচীন ফুল না গোলাপ ছিল একটি প্রাচীন ফুল? গোলাপ তো এখনও আছে, সে প্রাচীন কাল থেকে সৃষ্টি হয়েছে, এখনও আছে। তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আর ইউনিভার্সাল ট্রুথ হলেই সেটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে, তাই এখানে বসবে ইজ। দ্য রোজ ইজ অ্যান অ্যানসিয়েন্ট ফ্লাওয়ার। গোলাপ একটি প্রাচীন ফুল। ইট ওয়াজ দ্য গ্রিক্স হু ফার্স্ট শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে had cultivated this flower in gardens and pots. গ্রিকেরা প্রথম এই ফুলের চাষ করেছিল তাদের বাগানে এবং পাত্রে। তো গ্রিকেরাই ছিল প্রথম যারা চাষ করেছিল। তো এই সেন্টেন্সটা শুরু হয়েছে ওয়াজ দিয়ে। গ্রিকেরাই ছিল প্রথম। ওয়াজ মানে কি পাস্ট টেন্স, তার মানে এই সেন্টেন্সের সম্পর্কিত যা ভার্ব হবে সব পাস্ট টেন্সে হবে। তাহলে গ্রিকেরাই ছিল প্রথম, ইট ওয়াজ দ্য গ্রিক্স হু ফার্স্ট, যারা প্রথম চাষ করে না চাষ করেছিল না চাষ করিতেছিল, চাষ করেছিল। কাল্টিভেটস হবে না, কাল্টিভেটস মানে প্রতিদিন চাষ করে, এটা নয়। যারা চাষ করেছিল প্রথমেই, তাহলে কি এটা হচ্ছে না? কাল্টিভেটেড হতে পারে, হ্যাড কাল্টিভেটেড হবে না। কেন? হ্যাড কাল্টিভেটেড পাস্ট পারফেক্ট টেন্স। এরকম কি ঘটনা বোঝাচ্ছে যে একটি অপরটির আগে বোঝাচ্ছে? সেরকম তো নয়, তার মানে এটা হচ্ছে না। তার মানে শুধু হবে পাস্ট টেন্সে কাল্টিভেটেড, CULTIVATED, কাল্টিভেটেড দিস ফ্লাওয়ার্স ইন গার্ডেন্স অ্যান্ড পটস। তাদের বাগানে এবং পাত্রে ফুলের চাষ করেছিল। অ্যাকর্ডিং টু এ গ্রিক লেজেন্ড, গ্রিক লেজেন্ডের মত অনুসারে ফ্রম দ্য ড্রপস অফ ব্লাড, রক্তের ফোঁটা থেকে, ফ্রম ভেনাস ফুট, ভেনাসের পায়ের রক্তের ফোঁটা থেকে জন্ম হয়েছিল রেড রোজেস, লাল গোলাপে জন্ম হয়েছিল। গ্রিকরা মনে করে ভেনাস তাদের দেবতা, সেই দেবতার পায়ের রক্তের ফোঁটা থেকে ফুলের জন্ম হয়েছিল। পাস্ট টেন্সে হয়েছিল। তাহলে হ্যাড স্প্রিং বসবে না। হ্যাড স্প্রিং এটা মানানসই নেই। স্প্রিংটা হচ্ছে V1-এ আছে, স্প্রিং V1, তার V2 হচ্ছে স্প্রাঙ্ক, SPRUNG স্প্রাঙ্ক, আর V3টাও এটা হচ্ছে V3। তাহলে হ্যাড স্প্রিং এর কোনো মানানসই নেই। হ্যাভ স্প্রাং মোটেই না। হ্যাভ স্প্রাং মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ না। তার মানে শুধুমাত্র পাস্ট ফর্ম হয় স্প্রাং, SPRUNG, স্প্রাং রেড রোজেস, লাল গোলাপের জন্ম হয়েছিল। নেক্সট 90, ট্রেন সার্ভিসেস ইন দ্য শিয়ালদা বজবজ সেকশন। শিয়ালদা এবং বজবজ সেকশনের ট্রেন পরিষেবা হুইচ, যেটা শূন্যস্থান ব্র্যাকেট আছে সাসপেন্ডেড, ওয়াজ সাসপেন্ডেড, ওয়ার সাসপেন্ডেড, বাতিল করা হয়েছিল। আফটার এ পোর্শন অফ মাঝেরহাট ব্রিজ, শূন্যস্থান ব্র্যাকেট, কোল্যাপসড, ওয়াজ কোল্যাপসড, ওয়ার কোল্যাপসড ইন সাউথ কলকাতা অন টিউসডে। তো এইটুকু পড়ে যেটুকু বুঝতে পারলাম, মঙ্গলবারে মাঝেরহাট ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় শিয়ালদাহ এবং বজবজ সেকশনের ট্রেন চলাচল বাতিল হয়েছে। এবার ট্রেন চলাচল বাতিল হয়েছে, এই কেসটা ট্রেন কি নিজে নিজে বন্ধ হয়ে যাবে? না, কর্তৃপক্ষরা এসে ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে। তার মানে কারোর দ্বারা ঘটনাটা ঘটা হচ্ছে, তার মানে প্যাসিভ ফর্ম হবে। তার মানে প্রথম শূন্যস্থানে যে বসবে সেটা প্যাসিভ ফর্ম। এবার এখানে কে প্যাসিভ ফর্ম আছে? সাসপেন্ডেড শুধুমাত্র পাস্ট টেন্স আছে, হবে নি। ওয়াজ সাসপেন্ডেড প্যাসিভ ফর্মে আছে, ওয়ার সাসপেন্ডেড প্যাসিভ ফর্মেতে আছে। এদের দুজনের মধ্যে লড়াই হবে, তাহলে জিতবে কে? এখন জিতবে ওয়ার সাসপেন্ডেডটা। এখন তোমাদের মনে হবে দাদা তুমি কী করে বললে যে ওয়ার সাসপেন্ডেডটা হবে? ফট করে তুমি এখন ভাবলে না, আমাদেরকে বোঝালে না, তুমি ফট করে বলে দিলে সাসপেন্ডেড হবে। আমাদের তো মনে হচ্ছে সাসপেন্ডেড হবে নি, তা তোমার কেন মনে হচ্ছে? দাঁড়াও, ওয়েট করো, বলছি। এখানে সাবজেক্টকে ট্রেন সার্ভিসেস কিসে আছে? প্লুরালে আছে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব তো প্লুরাল হবে, তার মানে ওয়ার সাসপেন্ডেড।
বুঝতে পেরেছো এতক্ষণে? ঠিক আছে, তাহলে ওয়াজ সাসপেন্ডেড হচ্ছে না। তারপরে বলছে মাঝেরহাট ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছিল। এবার এখানে ভার্ব আছে কোল্যাপসড, পাস্ট টেন্সে হবে, কারণ ভেঙে পড়েছিল মানে সেই পাস্ট টেন্সের ঘটনা। ওয়াজ কোল্যাপসড, ওয়ার কোল্যাপসড ইন সাউথ কলকাতা। ভেঙে পড়েছিল, এখন কোনো কোনো শক্তি কি এসে ভেঙে দিচ্ছে? অসম্ভব ব্যাপার। এমনি দুর্বল হয়েছে, নিজেই ভেঙে পড়ে গেল। নিজেই ভেঙে পড়ে গেল মানে কি? নিজেই কাজটা ঘটছে। কোনো যদি অ্যাক্সিডেন্ট হতো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল, সেটা উল্লেখ করা থাকতো, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ব্রিজটা নিজে নিজেই ভেঙে পড়েছে, তার মানে শুধুমাত্র ভার্ব বসবে। শুধুমাত্র ভার্ব কে কে আছে? কোল্যাপসড আছে, আর ওয়াজ কোল্যাপসড প্যাসিভ ফর্মে আছে, ওয়ার কোল্যাপসড প্যাসিভ ফর্মে আছে, বসবে না। তার মানে এখানে হবে কোল্যাপসড, COLLAPSED, কোল্যাপসড, ভেঙে পড়েছিল। ওকে, তারপরেই অন কবে হয়েছিল? মঙ্গলবারে ঘটনা ঘটেছিল। কমা দিয়ে আছে, মানে এই পোর্শনটা শেষ হয়ে গেল। কোখান থেকে পোর্শনটা শেষ হলো? এই হুইচ থেকে টিউসডে পর্যন্ত পোর্শনটা শেষ হয়ে গেল। আবার পোর্শনটা শুরু হলো ট্রেন সার্ভিসেস ইন দ্য শিয়ালদা বজবজ সেকশন। এরপরে শুরু হচ্ছে ড্যাশ রিজিউমড, চালু হয়েছে। বুঝতে পারলে না? পারলে না? কমা থেকে কমা পর্যন্ত পোর্শনের কাজটা মিটে গেল, ওইটা ভুলে যাও যে কি আছে ভিতরে, সব ভাবো কিছুই নেই, ফাঁকা আছে। সেন্টেন্স শুরু হচ্ছে ট্রেন সার্ভিসেস ইন দ্য শিয়ালদা বজবজ সেকশন থেকে, শূন্যস্থান পর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে রিজিউমড, হ্যাড রিজিউমড অ্যান ইস্টার্ন রেলওয়ে অফিসার সেট। একজন ট্রেনের কর্তৃপক্ষর অফিসার বলেছে যে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে মানে কি? এবার দেখো এখানে অ্যান ইস্টার্ন রেলওয়ে অফিসার সেট, এটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে মানে কি? পাস্ট টেন্সই হবে। পাস্ট টেন্সে আছে মানে পাস্ট টেন্সই হবে। তাহলে এখানে পাস্ট টেন্সে যেগুলো আছে সেগুলো হবে, বাকি প্রেজেন্ট টেন্সগুলো বাদ যাবে। হ্যাজ রিজিউমটা প্রেজেন্ট টেন্সে আছে, বাদ চলে গেল। আর এখানে হ্যাড রিজিউমড আর রিজিউমডের মধ্যে বসবে। এবার বসবেটাকে আমি এখানে বসে দিচ্ছি রিজিউমড, RESUMED, রিজিউমড। তোমরা এখন বলে দাদা থামো, দাঁড়াও, আমাদেরকে বোঝাও, তুমি যাচ্ছ কোথা? আছি তো, আমি কোথাও যাইনি। এখানে হ্যাড রিজিউমড কেন বসবে আমাকে বলো? এখানে কি সেরকম ঘটনা বোঝাচ্ছে যে একটির আগে একটি পরে, বা কজ ইফেক্ট বোঝাচ্ছে, বা কোনো কিছু ঘটনা বোঝাচ্ছে? কিছুই তো বোঝাচ্ছে না। তার মানে এখানে হবে শুধুমাত্র পাস্ট টেন্স, রিজিউমড হবে। তাহলে তুমি বলবে এক্ষুনি দাদা, তুমি যে বলে এটা রিপোর্টিং ভার্ব, অ্যান ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল সেট, এটা একটা রিপোর্টিং ভার্বে আছে। আর এটা তো এটা তো ন্যারেশনের মতো স্ট্রাকচারে তো দেওয়া নাই। এটা একজন বলছে, এই যে সেটটা আছে না, সেটটা মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এটা বলছে, কি বলছে সেটা তো বলা নাই। সেটা বলা আছে যে ট্রেন সার্ভিস শুরু হয়েছে, কিন্তু এরকম দ্যাট ফ্যাট যোগ করে তো কিছু বলা নাই। তার মানে এটা রিপোর্টিং ভার্বের মধ্যে আসবে না, বা রিপোর্টের স্পিচের মধ্যে কিছু বসবে না। তার মানে শুধু পাস্ট টেন্স হবে রিজিউমড, অ্যাকর্ডিং টু PTI।